নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের ডিম রান্নার আরও একটি নতুন রেসিপি দেখাবো। মাছের ডিম আমাদের জন্য ভীষণভাবে উপকারী। মাছের ডিমে আছে ভিটামিন এ, যা আমাদের চোখকে ভালো রাখে। এর মধ্যে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, যা আপনাকে অ্যানিমিয়া জাতীয় রোগ থেকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হাড়কে শক্ত রাখতেও সাহায্য করে। আজ আমি বানাবো মাছের ডিমের অমলেট। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। এখানে আমি 200 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি, আর নিয়েছি 2টো কোচানো পেঁয়াজ ও 6টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই ঝাল বুঝে লঙ্কা দেবেন। এখন এই মাছের ডিমের সাথে দিলাম 2টো ডিম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। এবার দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ ও লবণ পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল চারিদিকে ছড়িয়ে নেব এবং ভালো করে গরম করে নেব। এবার মাছের ডিমের ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ওভেন মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর এখন দেখে নেব অন্য দিকটা রান্না হয়ে গেছে কিনা। এই অমলেট যেহেতু অনেক বড় আর ভারী, তাই শুধুমাত্র ডিমের অমলেটের মতো উল্টাতে যাবেন না। এইভাবে অমলেট একটা প্লেটের ওপর নিয়ে ননস্টিক এর প্যান উপর করে প্লেটটা ননস্টিকের প্যানের ওপর উল্টে দেব। আবার ওভেনে বসিয়ে দিলাম। 2 মিনিট ওভেন মিডিয়ামে রেখে রান্না করে নেব। 2 মিনিট পর একটা ছুরির সাহায্যে কেটে দেখে নিচ্ছি অমলেটের ভেতর কাঁচা আছে কিনা। এখন অমলেটটা রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে নেব। আপনারা এটা ছুরি দিয়ে কেটে টুকরো করে অমলেটের কারিও বানাতে পারেন। বাড়িতে যদি এইভাবে মাছের ডিমের অমলেট না বানিয়ে থাকেন, তবে অবশ্যই এইভাবে একবার মাছের ডিমের অমলেট বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।